আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা স্পেশালি এই জবস গ্লোবালের যারা মেম্বার আছেন তাদের জন্য। আমাদের মেম্বাররা হচ্ছে যে এই জবস গ্লোবাল থেকে আমি কীভাবে টাকা উইথড্র করবো, উইথড্র সিস্টেমটা তো আমাদের লিডার আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কীভাবে উইথড্র করতে হবে। উনি ওইটার ব্যাপারে একটা ভিডিও দিয়েছেন। তবে আমাদের হচ্ছে নেক্সট যে স্টেপগুলো আছে, কয়েন বেজে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কয়েন বেজ থেকে আমরা কীভাবে ডলারটা বিকাশে আনবো, কীভাবে পেমেন্টটা পাবো, ওই সম্পর্কে আপনাদের জানার অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে। তো আমি যতটুকু জানি আপনাদেরকে আজকে শেয়ার করতেছি। তো আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখলে আশা করি বুঝে যাবেন। আর যদি না বুঝে থাকেন কোনো কিছু, তাহলে আমাকে পার্সোনালি প্রশ্ন করবেন বা ভিডিওতে কমেন্ট করতে পারেন, ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। তো ওই জন্য আপনারা হচ্ছে যখন এই জবস গ্লোবাল থেকে টাকাটা উইথড্র দিবেন, তার আগে তো আপনাদের কয়েন বেজে একটা অ্যাকাউন্ট লাগবে। তো আমি আগে দেখাচ্ছি কয়েন বেজে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। যেমন আপনি কয়েন বেজে ঢোকার পর এভাবে কয়েন বেজের হোম পেজটা পাবেন। আমি সবগুলো লিঙ্কে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে গেলে সরাসরি অ্যাকাউন্টগুলো করে নিতে পারবেন। ওই ক্ষেত্রে আপনি কয়েন বেজে যখন যাবেন, যাওয়ার পর সাইন আপ যে অপশন থাকে, ওই সাইন আপ অপশন থেকে যখন যাবেন, গেলে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে আপনি আই এগ্রি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনার ইমেলে একটা কনফার্মেশন মেল যাবে, ইমেলটা কনফার্ম করতে হবে, ওইটা দিয়ে ইমেলটা কনফার্ম করে নেবেন। করে নেওয়ার পর আপনার হচ্ছে যখন সাইন ইন করবেন, নেক্সট স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সাইন ইন করার পর অ্যাকাউন্টে যেভাবে পাবেন, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্টটা দিতে হবে। ইমেল অ্যাকাউন্ট দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি যদি আপনার এখানে কন্টিনিউ রাখতে চান, এটা রেখে সাইন ইন করেন। সাইন ইন করার পর আপনার কয়েনবেজের অ্যাকাউন্টে এভাবে আসবে। এখানে ড্যাশবোর্ড থাকবে, বাই সেল অপশন, সেন্ড রিকোয়েস্ট, অ্যাকাউন্ট টুলস, সেটিংস, এই অপশনগুলো থাকবে। তো আমাদের এখান থেকে হচ্ছে যেই অপশনগুলো প্রয়োজন, আমাদের এখানে বাই সেলের যে অপশনটা আছে ওইটা বাংলাদেশে অ্যাভেলেবল না, বাংলাদেশে ওইটা অ্যাক্টিভ না। আপনি ড্যাশবোর্ড থেকে এমন দেখতে পারবেন যে বিটকয়েনের এখন বর্তমানে প্রাইসটা কত আছে, বা আপনার নিচে যেই ইয়েগুলো আছে, মানে আপনার অ্যাকাউন্টে কত আছে, কোথায় কী ট্রানজ্যাকশন করছেন, ওইগুলো দেখতে পারবেন। আর এখান থেকে স্যান্ড অপশনে গিয়ে আপনি যখন বিটকয়েন থেকে টাকাটা উইথড্র করবেন, ওইটার ক্ষেত্রে এই স্যান্ড অপশনটা কাজে আসবে। এখান থেকে স্যান্ড অপশনে গিয়ে আপনার এটা যেখান থেকে উইথড্র করবেন ওইটা এখান থেকে সেন্ড করতে পারবেন। তো সেন্ড করার পর হচ্ছে আপনার এখন সেন্ড করতে হবে। তো সেন্ড করতে হলে আপনার বিটকয়েনে ধরেন $30 আছে, আপনি তো একটু উঠাতে হবে। তো আপনি কাকে সেন্ড করবেন এবং কীভাবে উঠাবেন ওইটা দেখাচ্ছি। তো বিটকয়েন থেকে মানিটা এক্সচেঞ্জ করার জন্য আমি আপনাদেরকে আজকে দুইটা সাইট দেখাবো। আমি সাইটগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই সাইটটা হচ্ছে একটা IPDBSE ওয়ালেট। এটা হচ্ছে একটা ট্রাস্টেড সাইডে, কারণ আমি দুইটাতে ট্রানজ্যাকশন করছি, যার কারণে আপনাদের সাথে দুইটা সাইডে শেয়ার করতেছি। তো সাইডের লিঙ্কগুলো আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। নিয়ে আপনারা সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবেন, ঢুকে ওইখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে ওইটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে সাইন আপ অপশন যেটা আছে, সাইন আপ অপশনে যাবেন। সাইন আপ অপশনে যাওয়ার পর আপনার এইভাবে একটা পেজ আসবে। এখানে হচ্ছে নেম দিতে হবে, এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার, এখানে ইউজার নেম, ইমেল, কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে কোন দেশের, দিয়ে সাইন আপ দিলে ওকে। তো সাইন আপ দেওয়ার পর হচ্ছে তাও ঠিক সেমভাবে আপনার ইমেল একটা মেল যাবে, কনফার্মেশন মেল, ওইটা যাবে। যাওয়ার পর এখানে লগ ইন, আপনি লগ ইন করবেন। তো লগ ইনের জন্য হচ্ছে আপনার যখন লগ ইন করবেন, আমার এখানে তো অ্যাড করা আছে, যার কারণে সরাসরি চলে আসছে। আপনার একটা ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে, ওইটা দিবেন। আপনার যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন ওইটা দেওয়ার পর আপনারা যখন লগ ইন করবেন তখন সরাসরি এই অপশনটা আসবে না। এখানে আপনার এটা ভেরিফাই করার জন্য একটা অপশন আসবে। ওইখান থেকে আপনার এই যে আপনারা এখান থেকে একটু দেখে নেন,
যেমন অ্যাকাউন্টে আইডি কার্ড, পাসপোর্ট অথবা জন্ম সনদের আর আপনার ছবি দিয়ে ভেরিফাই করতে হবে। ওইটা আপনি দিলে ওনারা ভেরিফাই করে দিবে। আপনার আইডি কার্ড থাকুক, জন্ম সনদ থাকুক, পাসপোর্ট থাকুক, যাই থাকুক না কেন ওইটা দিয়ে দিবেন। তো আইডি কার্ডের ক্ষেত্রে হচ্ছে ব্যাক পার্ট, ফ্রন্ট পেজ দুইটা থাকে। পাসপোর্টের ক্ষেত্রে তো শুধু একটা পেজে থাকে, আবার জন্ম সনদের ক্ষেত্রে একটা পেজে থাকে। তো আপনারা জন্ম সনদ এবং কি পাসপোর্ট দিলে দুইটা যখন ব্যাক পেজ দুইটাতেই সেম কপিটা দিয়ে সাবমিট করে দিবেন, তাহলেই হবে। তো সাবমিট করার পর যখন ওনারা আইডিটা অ্যাক্টিভ করে দিবে তখন হচ্ছে আপনার পেজটা এমন আসবে, যেমন হোম পেজ থাকবে, বাই অপশন, সেল অপশন, এক্সচেঞ্জ, লাইভ চ্যাট, রেফারেল, পোস্ট অ্যাড, ওইগুলো আপনাদের প্রয়োজন নেই। এখানে হচ্ছে পেমেন্ট প্রুফ, ওনারা যে পেমেন্ট দিচ্ছে ওইটার প্রুফ। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে এখান থেকে বাই সেল করবেন। আপনি দেখে গেছে বাই, যদি তাদের থেকে ডলার কিনতে হয় ওই ক্ষেত্রে বাই। আর আমরা তো এখানে যেহেতু বিটকয়েন থেকে, কয়েন বেস থেকে আমরা সেল করব, ওই ক্ষেত্রে ওইটা হচ্ছে সেল। তো সেলে যাওয়ার পর আমি আপনাদেরকে এই যে দুইটা সাইট দেখাচ্ছি, ওই দুইটা সাইট হচ্ছে ট্রাস্টেড এবং কি ওরা ডলারের রেটটা একটু বেশি দেয়, ওই জন্য দিচ্ছি। তো এখানে সেলে যাওয়ার পর আপনি নিচে আসলে দেখবেন যে এখানে সেন্ড, কোথায় থেকে সেন্ড করতেছেন, পাজা, স্ক্রিল, পারফেক্ট মানি, বিটকয়েন, নেটেলার, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা তো বিটকয়েন থেকে করতেছি। এখানে বিটকয়েন দেওয়ার পর বিকাশ, আপনি বিকাশে যদি নিতে চান বিকাশ সিলেক্ট করবেন, বা ব্যাংক, ব্রাক ব্যাংক, ডিবিবিএল, রকেট, যেটাতে নিতে চান। এখানে 4টা অপশন আছে, সবগুলো আছে। আপনারা যদি বিকাশ নিতে চান বিকাশে নেবেন। নেওয়ার পর ধরেন আপনি $1 সমান দেখাচ্ছে, দেখি কত, 83 টাকা দিচ্ছে এখন ওনারা। তো আপনি ধরেন $30 উইথড্র করবেন। 30 দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে যাবেন। তো নেক্সটে যাওয়ার পর হচ্ছে এখানে যে কাজটা, এখানে দেখেন ওনারা সেন্ড মানি টু, ওনাদের একটা ওই বিটকয়েন আইডি দিয়ে রাখছে, অথবা ওনারা একটা কয়েন বেজ মেল দিয়ে রাখছে। তো আপনারা সবসময় কয়েন বেজ মেলে সেন্ড করবেন। কয়েন বেজ মেলে সেন্ড করলে সুবিধা হচ্ছে আপনাদের যে চার্জের ব্যাপারটা, ওই চার্জটা করবে না। কিন্তু আপনারা যদি এই বিটকয়েন আইডিতে সেন্ড করেন ওই ক্ষেত্রে আপনাদের চার্জটা করবে। তো আপনারা কয়েন বেজ যে মেল দিছে ওই মেইলটাতে সেন্ড করবেন। তো এটাতে সেন্ড করার জন্য আপনারা কীভাবে সেন্ড করবেন ওইটা দেখাচ্ছি। আপনারা যে কয়েন বেজ অ্যাকাউন্টে আমি দেখিয়েছিলাম আপনাদের সেন্ড, ওই সেন্ড অপশনে এসে আপনাদের এখানে তাদের যে ইমেল আইডিটা আছে ওই ইমেল আইডিটা দিবেন। আপনি কত ডলার উইথড্র করতে চাচ্ছেন ওইটা দিবেন, দিয়ে এখান থেকে বিটিসিটাকে ডলার দিয়ে দিবেন। দিয়ে আপনি যদি এখানে কোনো নোট দিতে চান নোটটা দিয়ে জাস্ট সেন্ড ফান্ড দিলে এটা সেন্ডের জন্য আপনার কাছে মানে টোটালি একটা ডিটেলস দেখাবে। আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে হচ্ছে আপনারা তাদের যেই ইমেলটা আছে ওইটা কপি করবেন। এখান থেকে ইমেলটা কপি করে সবসময় ইমেলেই পাঠাবেন। দেওয়ার পর ধরেন আপনি $30 উইথড্র করবেন, ওই ক্ষেত্রে 30 দিবেন, দিয়ে এখানে ইউএসডি করে দিবেন, দিয়ে এখানে কোনো নোট দিতে চাইলে দিবেন, এখানে সেন্ড ফান্ড দিবেন। আমার এখানে $30 নাই বিদে হচ্ছে না। আপনি যখন এখান থেকে সেন্ড ফান্ড দিবেন তখন তার একটা রিভিউ দেখাবে, দেওয়ার পর আপনারা কনফার্ম করে দিবেন, তাহলে ডলারটা তাদের কাছে সেন্ড হয়ে যাবে। তো তাদের কাছে সেন্ড করার পর আপনি এখানে এসে আপনার যে বিকাশ নাম্বারে নিতে চাচ্ছেন ওই বিকাশ নাম্বারটা দিবেন, দিয়ে আপনার এখানে ইন্টার অ্যাকাউন্ট আইডি, অ্যাকাউন্ট আইডিটা হচ্ছে আপনার কয়েন বেজে যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা আছে ওই ইমেলটা দিবেন, দিয়ে আই এগ্রি দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনি যে এখানে অর্ডার হিস্ট্রি আছে অর্ডার হিস্ট্রিতে আপনি এটা পাবেন। আপনার এখানে এটা পেন্ডিং থাকবে কিছু সময়, তারা যখন এটা অ্যাপ্রুভ করে দিবে আপনারটা বিকাশে টাকাটা দিয়ে দিবে, তখন আপনি পেমেন্ট প্রুফ হয়ে গেলে আপনার ট্রানজ্যাকশনটা পেয়ে যাবেন। তো এটা তো হচ্ছে একটা সাইড। অথবা আমরা যদি আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য কয়েনবেজ থেকে সরাসরি মানে আমাদের ইজবসে অ্যাড করে টাকা আমরা ওইখান থেকে অ্যাক্টিভ করতে চাই, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে এসে যেমন আমরা তাদের থেকে ডলার কিনবো, বাই করব, ওই ক্ষেত্রে বাইয়ে আসবেন। বাইয়ে আসার পর আপনারা দেখা গেছে তাদেরকে বিকাশে টাকা সেন্ড করলেন, করার পর আপনারা বিটকয়েন নেবেন। ওই ক্ষেত্রে বিটকয়েন নেওয়ার পর দেখেন আপনি যখন এখানে তাদের $1 দিবেন ওই ক্ষেত্রে তারা বিটকয়েন কিন্তু 95 টাকা রেট দিতে হবে তাদেরকে $1 বিটকয়েনের জন্য। তো এটা দিয়ে যখন নেক্সটে যাবেন
যাওয়ার পর দেখেন আপনার বিকাশ ট্রানজ্যাকশন, মোবাইল নাম্বার যে নাম্বার থেকে পাঠিয়েছেন, ট্রানজ্যাকশন আইডি এবং কি আপনার বিটকয়েন অ্যাকাউন্ট আইডি। বিটকয়েন অ্যাকাউন্ট আইডি হচ্ছে আপনার যে কয়েন বিজে যে অ্যাকাউন্ট আছে ওইটার ইমেল অ্যাড্রেসটা দেবেন, সবসময় দিয়ে সাবমিট করবেন। করার পর হচ্ছে ওনারা আপনাকে এখানে মানে আপনার কয়েন বেজে পাঠিয়ে দিবে অ্যাকাউন্ট ডলারটা। এখানে পাঠানোর পর আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসলে আপনার এখানে কত ডলার পাঠাইছে ওইটা দেখবেন। যেমন আপনারা এখানে দেখাবে ব্যালেন্সটা কত ডলার আছে। ওটার ক্ষেত্রে হচ্ছে এখন এখান থেকে আপনারা যখন আবার ইজপসে অ্যাড করবেন, ওইটা কীভাবে অ্যাড করবেন ওইটা আমি একটু ইজপস থেকে দেখিয়ে দিচ্ছি। ইজপসে আসার পর আপনারা যখন ইজপসে আসবেন ওইখান থেকে ফান্ডেড অফ যে অপশনটা আছে, ইজপসের সাইটটা একটু স্লো মনে হয়। আপনারা ঠিক সেমভাবে আবার এখান থেকে কয়েন বেস থেকে কিন্তু আবার সেন্ড করতে হবে ইজপসের জন্য। তো সেন্ডে গিয়ে আপনারা এখানে ইজপসের যে কয়েন বেস অ্যাড্রেস দিয়ে রাখছে ওইটাতে যাবেন। ইজপসটা একটু স্লো, আচ্ছা আবার এন্ট্রি দিতে হবে 9589। এই যে ইজপসে লগ ইন হয়ে গেছে। এখান থেকে আপনি যখন ফান্ড অ্যাড অপশন থেকে ফান্ড অ্যাড করবেন, ওই ক্ষেত্রে এখানে এসে যে ফান্ড অ্যাড, যেমন আমি এখানে $10 কিন্তু অ্যাড করে আমার নিজের আইডিটা নিজে অ্যাক্টিভ করেছিলাম। এখানে ফান্ড অ্যাডে এসে যেমন এখানে দেখেন আপনার ইজপসের ফান্ড অ্যাড করার জন্য এখানে একটা ইমেল দেওয়া আছে। এই ইমেলটা দিবেন। এই ইমেলটা হচ্ছে এখান থেকে কপি করে, আগে হচ্ছে এখানে সরাসরি তাদের কয়েন বেজের অ্যাকাউন্ট ছিল ওইটা চেঞ্জ করে এখন ইমেল দিয়েছে। তো আপনারা এই ইমেলটা কপি করবেন, কপি করে এখানে ইমেলটা দিয়ে এখান থেকে কত ডলার অ্যাড করতে চাচ্ছেন ওইটা দিয়ে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে যে অপশনগুলো দিতে হবে, অ্যাকাউন্ট আইডি, আপনি যেই কয়েন বেস থেকে যেহেতু সেন্ড করতেছেন ওই ক্ষেত্রে আপনার কয়েন বেসের যে ইমেল আইডি আছে ওইটা দিবেন, দিয়ে আপনার অ্যামাউন্টটা দিবেন। আর হ্যাশ কি যেটা আছে ওইটা হচ্ছে আপনি যখন এখান থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করে দিবেন ওই ক্ষেত্রে আপনার, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি হ্যাশ কিটা কোথায় থেকে পাবেন। অ্যাকাউন্টে আসার পর যেমন আপনার এখানে এই ওয়ালেটটা আছে বিটিসি ওয়ালেট, যখন বিটিসি ওয়ালেটে যাবেন ওই ক্ষেত্রে গিয়ে আপনার এই যে ট্রানজ্যাকশনটা এভাবে পাবেন। এখান থেকে এসে কনফার্মে যখন এই যে কনফার্মে তো এটা অপশন আছে ওইটাতে যখন যাবেন ওইখানে একটা হ্যাশ কি থাকে, একটু অপেক্ষা করতে হবে, সাইটটা স্লো। এখানে একটা হ্যাশ কি থাকে অনেক বড়, ওই হ্যাশ কিটা নিয়ে এই যে এটা হচ্ছে হ্যাশ কি, এই হ্যাশ কিটা এখান থেকে নিয়ে এখানে আপনার অ্যাকাউন্ট আইডিটা কত ডলার পাঠাইছেন ওই হ্যাশ কিটা দিয়ে সাবমিট করে দিলে এটা ওনারা অ্যাপ্রুভ করে নিলে আপনার এটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এটা তো হচ্ছে কয়েন বেস থেকে আপনারা কীভাবে ইজপসে অ্যাড করবেন ওইটা, এবং কি কয়েন বেস থেকে আপনারা কীভাবে ডলারটা উইথড্র করবেন। এটা হচ্ছে ডলার উইথড্রোর জন্য বিকাশ করার জন্য একটা সাইট দেখাইলাম। আর আরেকটা সাইট দেখাচ্ছি, এই যে আরেকটা সাইট, আপনারা দুইটা সাইড একটু ফলো করবেন, যেটাতে রেট বেশি থাকে ওইটাতে সেল করবেন, ঠিক আছে। আপনারা দেখা যাচ্ছে যদি এটাতে যদি এই সাইডটাতে যদি মানে রেট কম দেয় তাহলে আপনারা এই সাইডে সেল করবেন। তো এই ক্ষেত্রে এসে আপনারা যখন ওয়েবসাইট এই সাইটটাতে ঢুকবেন, ঢোকার পর আমি এই সাইটের লিঙ্কটাও দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে। এটাতে ঢোকার পর আপনার দেখা যাচ্ছে এখানে কয়েন বেজ ইউএসডি, আর যদি বিকাশ নেই তাহলে ওনারা এখানে রেটটা দেখাবে, যেমন 84 টাকা করে দিচ্ছে ওনারা কয়েন বেসের জন্য, কিন্তু ওনারা দিচ্ছে 83 টাকা করে। এই সাইটটা দিচ্ছে 83 টাকা, কিন্তু এই সাইটটা দিচ্ছে 84 টাকা। তাহলে এখানে যেহেতু 84 টাকা দিচ্ছে তাহলে আমরা 1 টাকা বেশি পাচ্ছি, তাহলে আমরা এখান থেকেই করবো। যখন যেটাতে বেশি পাবেন ওইটা থেকেই করবেন। তো এটা থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন ওইটা আমি একটু দেখেছি। এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, লগ ইন, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। আপনারা সরাসরি আমার লিঙ্ক থেকে গেলে সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টের অপশনটা চলে আসবে। আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর আমার নেটওয়ার্কটা মনে হয় একটু স্লো, যার কারণে একটু সময় নিচ্ছে।
ওনাদের এখানে দেখেন আবার সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আবার এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, আপনারা এটা থেকে যোগাযোগ করে ডিটেলসে আরও জেনে নেবেন যদি ট্রানজ্যাকশনের সময় কোনো ধরনের সমস্যা হয়। এই যে যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, এখানে একটা ইউজার নেম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, রিটেপ পাসওয়ার্ড দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তবে এটার ক্ষেত্রে হচ্ছে আপনারা শুধু যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে ওইটা নেই, এটার ক্ষেত্রে শুধু আপনারা ইমেল ভেরিফিকেশনটা করলেই হয়। যেমন আমি একটু অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ভিতরে কেমন সিস্টেমটা। এই যে এটা হচ্ছে এমন, আর আপনাদের এখানে একটা ইমেল ভেরিফিকেশনের অপশন থাকবে যখন নিউ করবেন, তো ওইটাতে এসে আপনার ইমেলটা ভেরিফিকেশন করে নেবেন। তো আপনাদের এইটা সিস্টেমটা একটু ওইটা থেকে ভিন্ন। এটাতে হচ্ছে ওয়ালেটে আগে আপনারা অ্যাকাউন্ট মানে ডিপোজিট করে নিতে হবে, এখান থেকে নিয়ে দেন উইথড্র করতে হবে। আপনারা দেখেছে কয়েনবেস থেকে এখানে ডিপোজিট করলেন আগে, এই যে ডিপোজিট অপশনে এসে কয়েনবেস থেকে এখানে কয়েনবেস কত অ্যামাউন্ট পাঠাচ্ছেন, যেমন আমি ধরেন দিলাম $30 দিয়ে যখন প্রসেস দিবেন, আমার নেটওয়ার্কটা একটু স্লো যার কারণে একটু লেট হচ্ছে। এই যে যখন প্রসেস দিবেন তখন তাদের এখানে একটা এই যে ইমেল দেওয়া আছে, এই ইমেলটা আবার কপি করে আপনারা এখান থেকে এসে সেন্ড করে দিবেন তাদেরকে $30। সেন্ড করে দেওয়ার পর আপনারা এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এখানে ট্রানজ্যাকশন আইডি হচ্ছে মানে আপনার যেই থেকে মানে যে কয়েনবেজ আইডি থেকে পাঠাইছেন অর্থাৎ কয়েনবেজের জিমেল অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম পেমেন্ট দিয়ে দিবেন। দিলে হচ্ছে ওনারা ওইটা অ্যাপ্রুভ করে নেবে। যখন আপনার এখানে অ্যাপ্রুভ হবে তখন আপনার এখানে দেখাবে কত $, তখন আপনি উইথড্র থেকে গিয়ে যখন এখানে অ্যামাউন্ট থাকবে তখন আপনি উইথড্র থেকে গিয়ে এখান থেকে উইথড্র করতে পারবেন বিকাশে। ঠিক আছে, তো আশা করি আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাকি যারা জানে না, যারা দেখছেন তাদেরকে সাথে শেয়ার করবেন, যাতে সবাই আমরা ব্যাপারগুলো ভালোভাবে জেনে নিতে পারি। তো আরও যদি এক্সট্রা আরও কিছু জানতে হয়, আমি জবস নিয়ে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে ওইটা নিয়ে জবস নিয়ে একটা টিউটোরিয়াল দিয়েছি আমার চ্যানেলে অলরেডি। তো আপনারা ওই টিউটোরিয়ালটাও দেখতে পারেন এবং কি শেয়ার করতে পারেন আমার ভিডিওটা, আর চাইলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আশা করি আমি যতটুকু জানি আপনাদের সাথে ততটুকু শেয়ার করলাম, বাকিটা হচ্ছে আপনাদের কাছে। আপনারা চাইলে এটা অন্যদের সাথেও শেয়ার করে সবাইকে হেল্প করতে পারেন। আমরা যেহেতু সবাই একটা কমিউনিটি পার্টনারশিপের মাধ্যমে আছি, সবাইকে একটু ভালোভাবে দেখবো এবং কি আমরা যে সমস্যাগুলোয় পড়তেছি ওই সমস্যাগুলো অন্যদের সাথেও শেয়ার করে মানে সবাই যাতে মোটামুটি ভালো একটা ইনকামে যেতে পারি ওইটার ক্ষেত্রে সবাইকে আমরা হেল্প করব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।